আজকে বাসায় তৈরি করলাম কম বেশি সবার পছন্দের গরুর হাড় দিয়ে কচু। এই ধরনের রেসিপি কিন্তু আমাদের অঞ্চলের বা চট্টগ্রাম বা কুমিল্লা বলেন, আমাদের প্রত্যেকটা অঞ্চলের মানুষ খুব বেশি পছন্দ করে। জামাই বাজার থেকে একটা কচু নিয়ে আসছে, আমিও কচুটা কাটার জন্য বসে গেলাম। এই ধরনের কচুতে কিন্তু অনেক সময় হাত চুলকায়, আবার অনেক সময় চুলকায় না, তাই একটু সাবধানের সাথে কচুগুলো কাটার জন্য চেষ্টা করবেন। কচু একটি পরিচিত ও সবজি যা আমাদের দেশে সহজলভ্য। এটি শুধু স্বাদের দিক থেকে নয়, বরং স্বাস্থ্য উপকারিতার দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। কচু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এরপর আমি 2 ফাল করে নিলাম এবং মাঝখানেও কেটে নিব। আমি এটা একটু সাবধানের সাথে কাটবো। আর কিউব কিউব করে নিব। একটু মাঝারি সাইজের করব, যাতে করে সিদ্ধটা ভালো মতো হয় আর খেলে যেন একটু রসালো রসালো ভাব হয়। এর জন্য কিউব কিউব করে কেটে নিলাম। আমাদের হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন এ, বি6 এবং সি, যা চোখের ত্বক রোগ প্রতিরোধের ব্যবস্থা শক্তিশালী করে তোলে। এরপর কিউব করে কেটে সবগুলো কেটে নিলাম। পরে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব। আমি আবার পানি দিয়ে ধোয়ার সময় একটু লবণ দিয়ে মেখে নিয়েছি, যাতে করে আমার হাত চুলকানোটা না হয়। এরপর আমি এক এক করে কচুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। মাশাআল্লাহ। এরপর গরুর হাড়গুলো ধুয়ে ফেলবো। আর মনে রাখবেন, গরুর হাড় ধোয়ার সময় পানিটা ভালো মতো ছেঁকে নেবেন। পানি থাকলে মাংসের স্বাদটা ঠিক তেমন পাওয়া যায় না। এছাড়া কচুতে আয়রন থাকে, যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে। এরপর একটা পাতিলে পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসলে এতে আমি অ্যাড করে দিব কচুগুলো। এই কচুটা একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, যাতে করে জীবাণুটা বের হয়ে যায়। এই কচুতে প্রচুর পরিমাণে জীবাণু থাকে, দেখেছেন তোর পানির রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ভালো মতো সিদ্ধ করে নামিয়ে ফেললাম। একই পাতিলে আমি আবার এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। এতে একটা সুন্দর স্মেল যখন আসবে, তখন আমি এতে অ্যাড করে দিব তেল পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এতে দিয়ে দিব 2 চামচ আদা বাটা, দিয়ে দেব 3 চামচ রসুন বাটা। একটু কম পরিমাণে রসুন বাটাটা হয়েছে, তাই এটা আমি 3 চামচ দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিব। কাঁচা গ্রানটা চলে গেলে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম মাংসের মশলা। মাংস রান্না করার সময় যদি একটু মাংসের মশলা হয়, তাহলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সামান্য একটু পানি অ্যাড করে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর তেলটা যখন উপরে উঠে আসবে, আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর হাড়গুলো আমি অ্যাড করে দিব। গরুর হাড় কিন্তু খুবই মজা, যদি কচু হয় আর হয় যদি বিভিন্ন রকমের মাটি আলু দিয়ে, কিন্তু গরুর হাড় কিন্তু ভীষণ মজা। আপনারা কিন্তু চাইলে আমি একদিন দেখাতে পারি। এরপর আমি অল্প আঁচে গরুর মাংসটা ভালো মতো কষিয়ে নিব। আর একটা কথা মনে রাখবেন, অনেক লোকজন চিকিৎসার কচুর বাতের ব্যথা, চর্মরোগে ব্যবহৃত হয়। অনেক সময় বাতের ব্যথার জন্য কিন্তু এই কচুটা খুবই উপকারী। এরপর অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা কচু। আমি এটা কিউব করে রেখেছিলাম, তাই এটার সাথে অ্যাড করে দিব। ভালো মতো কষিয়ে নিব, যেন সবগুলো একসাথে মিশে যায়। অ্যাড করে দিলাম বিচি ছাড়ানো টমেটো। একটা জিনিস, সবসময় কচুতে একটু টক জাতীয় জিনিস দিলে কিন্তু খুব ভালো হয়। এতে করে যে চুলকানোর ব্যাপারটা থাকে, সেটা আর হয় না। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। এখন একটা কথা, আমার মাও কিন্তু এই যে বিষকচু নামের একটা কচু খেত যখন ব্যথা হতো, মানে বাত ব্যথার জন্য। আমার মায়ের থেকে শিখেছি। এছাড়া কচুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পরিমাণ কম থাকা, এটি ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তবে একটি বিশেষ খেয়াল রাখবেন যে অতিরিক্ত খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেল আমার কচু দিয়ে গরুর মাংস। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।